ভোট দেওয়ার কেন্দ্র একটা বড় সেন্টারের মধ্যে অনেক ছোট বলে আমরা অনেক না বুথ রুমের মধ্যে আর অনেক লোক বুথ করতে অনেক আমরা যথেষ্ট পরিমাণে আমরা একটা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে আমরা বুথ রাখছি। একটা কেন্দ্রে একাধিক হয়তো হল থাকবে, তাদের জন্য আলাদা আলাদা করে রুম থাকবে, আলাদা আলাদা করে আমাদের যথেষ্ট পরিমাণে রাখার আমরা পরিকল্পনা করেছি, যাতে করে নির্বিঘ্নে আমাদের ছাত্রছাত্রীরা ভোট দিতে পারে। সুতরাং সে ব্যাপারে যদি বলি, কাল থেকে আপনারা জানেন কালকে 26 তারিখ 25 আগস্ট, কালকে থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণার কাজটি শুরু হবে। আমরা আগামীকাল 11টার সময় আপনারা জানেন যে হল সংসদ নির্বাচন এবং ডাকসু সব মিলে 1600 প্রার্থী, সবার সাথে হয়তো আমরা একসাথে বসতে পারবো না, কিন্তু আমরা হল সংসদ এবং ডাকসু বিপি টিএস এজিএস দের সাথে আগামীকাল 11টায় আমরা আচরণবিধি মান্য করা সহ আমরা যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার প্রাক্কালে আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিপিজিএস এবং এজিএসদের সাথে একটু বৈঠক করার আমরা পরিকল্পনা করেছি। সুতরাং তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, আপনারা যে কথাটা বলেছেন বিভিন্ন অক্সিজেনদের থেকে বা স্টেকহোল্ডারদের থেকে যেটা কথাটা আসছে যে লেভেল প্লে স্পিড আছে কিনা। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং আচরণবিধি মেনে যে কয়টা দিন তারা প্রচারণার সুযোগ পাবে তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে করে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান বজায় রেখে শ্রদ্ধা এবং যে সবার যে আন্তরিকতার সাথে যাতে করে সবাই প্রচারণা অংশগ্রহণ করে সেদিনটা সামনে রেখে তাদের সাথে আমরা কাজে বৈঠক করবো এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা করবো। সিনেট হবে এইভাবে কালকে 11টার সময় আমরা বিপিজিএস এবং এজিএস ওনাদের সাথে আমরা আলাপ করছি। আপনারা বললাম যে সবার সাথে 1600 সবার সাথে আসলে বসানোর স্কোপ এখানে নেই, জায়গাও নেই, সেজন্য ডাকসু এবং হল করতে আমরা স্টেকহোল্ডারদের সাথে আমরা এটি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম সেই নিয়ম